আজকে আমরা আলোচনা করব ওয়াজ, ওয়াজ বিং এবং হ্যাড বিন। আসলে এগুলোর অর্থ প্রায় কাছাকাছি দাঁড়ায়। আসলে এগুলো আমরা অতীতে ব্যবহার করি। অতীতে কখন কোনটা ব্যবহার করব এ নিয়ে আমাদের কি কনফিউশন থেকে যায়। এজন্য আমরা আজকে যাতে কনফিউশন আর না থাকে, আমরা কনফিউশন দূর করার চেষ্টা করব ইনশাল্লাহ। ওয়াজ দিয়ে আসলে কি বোঝায়? ছিল, ছিলেন, ছিলাম। ওয়াজ বিং দিয়ে কি বোঝায়? হচ্ছিল, আচরণ করছিল, কোনো অবস্থায় ছিল সাময়িকভাবে। এটা সাময়িক কোনো একটা ঘটনা ঘটে বা এরকম বোঝায়, সাময়িক মানুষের আচরণটা বোঝায়। আর হ্যাড বিন ছিল, ছিলাম, ছিলেন, অর্থাৎ অনেক আগে থেকে একটি সময় পর্যন্ত ছিল, এরকম মানে একটি ঘটনার আগে আরেকটি ঘটনা চলছিল বা এরকম বোঝায়। তাহলে আমরা দেখলাম ওয়াজ, ওয়াজ বিং এবং কি হ্যাড বিন। এগুলো আমরা যাতে আর বিভ্রান্তিতে না পড়ি সে বিষয়টা দূর করার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে জেনে নেওয়া যাক আসলে ছিল, ছিলাম এগুলো আসলে কিভাবে ব্যবহার হয়। যেমন সাবজেক্ট বা ব্যক্তি নিজেই ছিল, এরকম অর্থে, ঠিক আছে? যখন সাবজেক্ট ব্যক্তি নিজে থাকে বা ছিল, এই জিনিসটাকে বোঝানো হয়েছে। যেমন আই ওয়াজ, আমি নিজে ছিলাম। অতীতে আমার কোনো অবস্থা বা অবস্থান বোঝায়, ভালো ছিলাম, খারাপ ছিলাম, মানে এরকম একটা অবস্থা বোঝানো হয়েছে। যেমন আই ওয়াজ বিং, আই ওয়াজ বিং অতীতে একটি আচরণ বোঝায়। অতীতে আমি কি আচরণ করছিলাম, ভালো আচরণ করেছিলাম বা খারাপ আচরণ করেছিলাম, এরকম হতে পারে। অতীতে কাজটা সাময়িক চলমান ছিল, অর্থাৎ টেম্পোরারি বিহেভিয়ার, সাময়িক আচরণ, এরকম বোঝায়। আই হ্যাড বিন অতীতে একটি কাজ বা অবস্থা অন্য একটি অতীত ঘটনার আগে পর্যন্ত চলছিল, অথবা আগে কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত চলছিল, এরকম বোঝায়। অর্থাৎ দুটি ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে ঘটেছিল এরকম বোঝায়। এরকম ক্ষেত্রে আমরা কি হ্যাড বিন ব্যবহার করব। আমরা এগুলো উদাহরণের সাহায্যে বিস্তারিত বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে ওয়াজ, ওয়াজের পরে নর্মালি কি কি ব্যবহার হয় আমরা সেই যে বিষয়টা দেখতে যাচ্ছি। ওয়াজের পরে আমরা নর্মালি অ্যাডজেক্টিভ, নাউন, ভার্বের আইএনজি প্লাস কি প্লেস ব্যবহার করতে পারি। ওয়াজের পরে আমরা কি ব্যবহার করতে পারি? অ্যাডজেক্টিভ, নাউন, ভার্বের আইএনজি ফর্ম এবং প্লেস। আমরা এগুলো উদাহরণের সাহায্যে বিস্তারিত বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি একটি সাবস্ক্রাইব করেন এবং একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকে আমি অসুস্থ, আমার কণ্ঠস্বরটা ভালো না, আমার ভিডিওর যে সাউন্ড কোয়ালিটি এটা একবারে খারাপ হয়েছে, কিন্তু ভিডিও তো দিতেই হবে, কিছু রিকোয়ারমেন্ট থাকে, এগুলো মেনটেন করতে হয়। এর জন্য আমি সাউন্ড কোয়ালিটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সবার কাছে রিকোয়েস্ট থাকলো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হ্যালো গাইজ, আমি তো আপনাদের কাছে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব চাচ্ছি, এই কারণে যে আমি যাতে ভিডিওগুলো আরও ভালোভাবে দিতে পারি, আরও ভিডিও দিতে পারি, এজন্য। কারণ এগুলো করলে আমার তখন ভিডিও করার আগ্রহ জাগে যে মানুষ এগুলো দেখছে বা উপকৃত হচ্ছে বা কারো না কারো কাজে লাগছে। এজন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব হয়ে প্রয়োজন। আর এগুলো না থাকলে আমার ভিডিও করার আগ্রহ থাকবে না, কারণ একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে, অনেক পরিশ্রম করতে হয়। তার সার্থকতা তখনই আসে যখন লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে। কথা না বাড়িয়ে আমরা মেন টপিকে চলে যাচ্ছি। আমি গতকাল ক্লান্ত ছিলাম, এটা একটা অতীতের ঘটনা, তাই না? এটা পাস্ট সিম্পল টেন্সে ব্যবহার হয়। আই ওয়াজ, আমি ছিলাম। অতীতে আমি কোনো কিছু ছিলাম, এর জন্য আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি, এটা অবস্থা বোঝাতে। এরপর আমরা নাউন ব্যবহার করতে পারি, তো নাউনের আগে একটা আর্টিকেল ব্যবহার করতে হবে। এরপর আমরা কি ভার্ব ব্যবহার করতে পারি, তবে ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করতে হবে। এরপর আমরা কি প্লেস ব্যবহার করতে পারি। আই ওয়াজ এরপর আমরা এর যে কোনো একটা ব্যবহার করতে পারি। ওয়াজের পরে আমরা অ্যাডজেক্টিভ, নাউন, ভার্বের আইএনজি ফর্ম এবং প্লেস, এর যে কোনো একটা ব্যবহার করতে পারি। যেমন এখানে আছে আমি গতকাল ক্লান্ত ছিলাম, আই ওয়াজ টায়ার্ড ইয়েস্টারডে। তাহলে এটা কি গতকালের একটা কি অবস্থা বোঝানো হয়েছে, আমি গতকাল কি অবস্থায় ছিলাম এরকম বোঝানো হয়েছে। তাই টায়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই টায়ার্ডটা দিয়ে গতকালের অবস্থাকে বোঝানো হয়েছে। আমি 2020 সালে একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ আ স্টুডেন্ট ইন 2020।
এটা আমরা 2020 বলতে পারি, আবার 2020 বলতে পারি। যেমন আই ওয়াজ আ স্টুডেন্ট ইন 2020, আমি 2020 সালে একজন ছাত্র ছিলাম। কি ছিলাম? ছাত্র ছিলাম। এটা আমার একটা অতীতের কি একটা আইডেন্টি বোঝানো হয়েছে বা পরিচয় বোঝানো হয়েছে। তাহলে এখানে এই স্টুডেন্ট এটা হচ্ছে কি একটা নেম, আর এটা হচ্ছে একটা আর্টিকেল। আমরা বলছিলাম না যে নেইমের আগে একটা কি আর্টিকেল বসাতে হয়, যেমন আই ওয়াজ আ স্টুডেন্ট ইন 2020। তাহলে এখানে কি বোঝানো হয়েছে? আমার অতীতের একটা কি পরিচয় এখানে বোঝানো হয়েছে। স্টুডেন্টটা হচ্ছে একটা নেম, আর এটা হচ্ছে একটা আর্টিকেল। স্টুডেন্টের আগে আমরা কি এই এই ব্যবহার করেছি। এই জন্য এখানে হয়েছে আই ওয়াজ এ স্টুডেন্ট ইন 2020। তাহলে আমি 2020 সালে একজন কি ছাত্র ছিলাম। সে বাসায় ছিল। হি ওয়াজ অ্যাট হোম, এটা কি একটা প্লেস বোঝানো হয়েছে। সে কোথায় ছিল এটা বোঝানো হয়েছে। এটা অতীতের একটা ঘটনা। ওয়াজের পরে কি আমরা এই যে বলেছি এখানে কি প্লেস ব্যবহার করতে পারি। তাহলে হি ওয়াজ অ্যাট হোম, সে বাসায় ছিল। যদি বলি সে ঢাকায় ছিল, হি ওয়াজ ইন ঢাকা, সে ঢাকায় ছিল। অতীতের একটা ঘটনা। আমি একটি বই পড়ছিলাম। আই ওয়াজ রিডিং আ বুক, এখানে কি ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করা হয়েছে। এটা আমি অতীতে বইটা পড়ছিলাম, সেই কথাটা বোঝানো হয়েছে। অতীতে আমি বই পড়ছিলাম। এরপর দেখব আমরা কি ওয়াজ বিং। আসলে ওয়াজ বিংটা কোথায় কিভাবে ব্যবহার করা হয়। তবে নর্মালি ওয়াজ বিংয়ের পরে অ্যাডজেক্টিভ এবং নাউন এটা ব্যবহার করা হয়। অর্থাৎ আই ওয়াজ বিং এরপর আমরা অ্যাডজেক্টিভ বা নাউন ব্যবহার করতে পারি। টেম্পোরারি বিহেভিয়ার, সাময়িক আচরণ। যেমন আমি অভদ্র আচরণ করেছিলাম, আই ওয়াজ বিং রুড। এখানে আমি সাময়িক আচরণ করছিলাম, এটা বোঝানো হয়েছে। এখানে আচরণের উপর জোর দেওয়া হয়েছে। এই আচরণটার উপর কি জোর দেওয়া হয়েছে। রুড, আমি ওয়াজ বিং, আমি খারাপ আচরণ করেছিলাম। এটা সাময়িক সময়ের জন্য, অল্প সময়ের জন্য, অতীতকালে আমি কোনো একটা সময় কি খারাপ আচরণ করেছিলাম, সে কথাটা এখানে বোঝানো হয়েছে। এই রুড এটা হচ্ছে একটা কি অ্যাডজেক্টিভ। এটা আয়ের মানে একটা অবস্থা বোঝানো হয়েছে। সে কী রকম আচরণ করেছে বা কি বিহেভ করেছে সেই জিনিসটা বোঝানো হয়েছে। সে দয়ালু আচরণ করেছিল, বলছে সে ওয়াজ বিং কাইন্ড, দয়ালু আচরণ করেছিল। তাহলে এখানে কি কাইন্ডটা হচ্ছে এটা দয়ালু, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সে সৎ আচরণ করেছিল, শি ওয়াজ বিং অনেস্ট, সে সৎ আচরণ করেছিল। অনেস্ট বলতে এখানে কি সৎ বোঝানো হয়েছে, অর্থাৎ ওয়াজ বিংয়ের পরে অনেস্ট বসানো হয়েছে। রুড, কাইন্ড, অনেস্ট এরা সব অ্যাডজেক্টিভ। এরা বিহেভিয়ারকে ইন্ডিকেট করেছে। এখানে জিনিসটা আরও ক্লিয়ার করার চেষ্টা করতেছি। টেম্পোরারি বিহেভিয়ার, সাময়িক আচরণ বা কোনো ধরনের আচরণের জন্য আমরা কি ওয়াজ বিং ব্যবহার করব। কোনো ধরনের আচরণের জন্য আমরা কি ব্যবহার করব? ওয়াজ বিং। এরপর আমরা অ্যাডজেক্টিভ বা নাউন ব্যবহার করব। জিনিসটা এখানে ক্লিয়ার দেখেন, প্রত্যেকটা সেন্টেন্সে ওয়াজ বিংয়ের পরে কি আছে? একটা অ্যাডজেক্টিভ আছে। এখানে ওয়াজ বিংয়ের পরে কি আছে? অ্যাডজেক্টিভ আছে। এখানে ওয়াজ বিংয়ের পরে অ্যাডজেক্টিভ আছে। সেই কথাটা এখানে বোঝানো হয়েছে। টেম্পোরারি বিহেভিয়ার, সাময়িক আচরণ বা কোনো ধরনের আচরণের জন্য আমরা কি ওয়াজ বিং ব্যবহার করব। এরপর আমরা একটা নাউন বা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। তো এই হলো মোটামুটি ওয়াজ বিংয়ের ব্যবহার। আমরা নেক্সট দেখব হ্যাডবিনের পরে নাউন, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশনাল ফ্রেজ এবং ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করা হয় নর্মালি। যেমন এখানে একটা কথা না বললেই নয়, আমরা আসলে হ্যাডবিন বলতে কি বোঝাচ্ছি বা কি বোঝাচ্ছি, সেটা হচ্ছে যে অতীতে একটি ঘটনার আগে আরেকটি ঘটনা ঘটেছিল, এক্ষেত্রে আমরা হ্যাডবিন ব্যবহার করতে পারি। অর্থাৎ দুটি ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে ঘটেছিল তার জন্য আমরা হ্যাডবিন ব্যবহার করতে পারি। অর্থাৎ যে ঘটনাটি আগে ঘটেছিল সেই ঘটনাটির জন্য আমরা কি হ্যাডবিন ব্যবহার করতে পারি। হ্যাডবিন এর পরেই আমরা অ্যাডজেক্টিভ, নাউন, প্রিপোজিশনাল ফ্রেজ এর যে কোনো একটি ব্যবহার করতে পারি। আবার অনেক সময় ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করা হয়। আমরা এগুলো উদাহরণের সাহায্যে ডিটেলস বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ। যেমন এখানে আছে বাস আসার আগে আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম। আই হ্যাড বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার বিফোর দ্য বাস অ্যারাইভড। তাহলে এখানে বলা হয়েছে বাস আসার আগে আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম। তাহলে এখানে এই যে বিফোর দ্য বাস অ্যারাইভড, এই ঘটনাটার আগে এই ঘটনাটা ঘটেছিল। যেমন
বাস আসার আগে আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম। কি করছিলাম? আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করেছিলাম বাসটা এখানে পৌঁছা পর্যন্ত। তাহলে ওয়েটিং, তাই না? তাহলে হ্যাড বিনের পরে আমরা এখানে কি ব্যবহার করেছি? ওয়েটিং, ভার্বের কি? আইএনজি ফর্ম। তো আগেই বলেছি যে একটি ঘটনার আগে আরেকটি ঘটনা ঘটেছিল, যে ঘটনাটি আগে ঘটেছিল সেই ঘটনাটিতে আমরা কি ব্যবহার করব? হ্যাড বিন ব্যবহার করব, প্লাস এর পরেই আমরা কি ব্যবহার করব? একটা নাউন, একটা অ্যাডজেক্টিভ এবং প্রিপজিশনাল ফ্রেজ বা ভার্বের আইএনজি ফর্ম। আমি ঘুমাতে যাওয়ার আগে ক্লান্ত ছিলাম। আই হ্যাড বিন টায়ার্ড বিফোর আই ওয়েন্ট টু বেড। তাহলে এখানে কি বোঝানো হয়েছে? যে বিফোর আই ওয়েন্ট টু বেড, তাহলে আমি ঘুমাতে যাওয়ার আগে কি ছিলাম? ক্লান্ত ছিলাম। তাহলে টায়ার্ড, আই হ্যাড বিন টায়ার্ড। তাহলে এখানে কি? এই আমি ক্লান্ত ছিলাম এটা আগে ঘটেছিল, এই জন্য এখানে কি? আই হ্যাড বিন টায়ার্ড ব্যবহার করা হয়েছে, হ্যাড বিন টায়ার্ড ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আই হ্যাড বিন টায়ার্ড বিফোর আই ওয়েন্ট টু বেড। এই টায়ার্ডটা হচ্ছে এখানে কি? অ্যাডজেক্টিভ। আমি তোমাকে ফোন করার আগে ব্যস্ত ছিলাম। আই হ্যাড বিন বিজি বিফোর আই কলড ইউ। এখানে কি বোঝানো হয়েছে? বিফোর আই কলড ইউ, কল করার আগে আমি ব্যস্ত ছিলাম। বিজিটা হচ্ছে কি? এখানে একটা অ্যাডজেক্টিভ। এখানে হ্যাড বিনের পরে আমরা এর যে কোনো একটা ব্যবহার করতে পারি, যেমন এখানে আছে আই হ্যাড বিন বিজি। তাহলে কি? আমি ব্যস্ত ছিলাম। কখন ব্যস্ত ছিলাম? তোমাকে কল করার আগে। এই জন্য এখানে বসানো হয়েছে হ্যাড বিন বিজি বিফোর আই কলড ইউ। তোমাকে কল করার আগে আমি কি? ব্যস্ত ছিলাম। আমি ডাক্তারের কাছে যাওয়ার আগে অসুস্থ ছিলাম। আই হ্যাড বিন সিক বিফোর আই ভিজিটেড দ্য ডক্টর। কি বলছে? আই হ্যাড বিন সিক বিফোর আই ভিজিটেড দ্য ডক্টর। তাহলে আমি কি? ডাক্তারের কাছে যাওয়ার আগে অসুস্থ ছিলাম। সাময়িক একটা সময় এখানে এরকম বোঝানো হয়েছে। সিক মানে কি? অল্প সময় ধরে, মানে অসুস্থ তো ছিলামই, সেটা বোঝানো হয়েছে যে অসুস্থ ছিলাম। এখানে মেইন যে বিষয়টা হচ্ছে যে অসুস্থ ছিলাম। তাহলে বিফোর আই ভিজিটেড দ্য ডক্টর মানে ডাক্তারের কাছে যাওয়ার আগে আমি কি ছিলাম? অসুস্থ ছিলাম। তাহলে সিক এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে হ্যাড বিনের পরে আমরা এখানে কি বসাচ্ছি? সিক, এটা একটা অ্যাডজেক্টিভ বসানো হয়েছে। এই জন্য বলা হয়েছে যে আই হ্যাড বিন সিক বিফোর আই ভিজিটেড দ্য ডক্টর। আমি ডাক্তারের কাছে যাওয়ার আগে অসুস্থ ছিলাম। যদি কেউ ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে তাহলে ইনশাল্লাহ আশা করি ওয়াজ বিং এবং হ্যাড বিন নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। একটা জিনিস এখানে, যদিও এটা এই ভিডিওর অংশ না, আবার অনেক সময় অংশও ধরা চলে, সাধারণভাবে অ্যাডজেক্টিভ সিনারিওতে যদি কোনো শব্দ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, হ্যাড বিন এরপরে এসে ব্যক্তির অবস্থা বা গুণ বোঝায়, কি বলছে? ব্যক্তির অবস্থা বা গুণ বোঝায়, তাহলে সেটি সাধারণত অ্যাডজেক্টিভ হয়। নর্মালি সেটা কি? অ্যাডজেক্টিভ হয়। একটু মনে রাখলে আপনার অ্যাডজেক্টিভ চিনতে অনেক হেল্পফুল হবে। হ্যালো গাইজ, আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।